হ্যালো বন্ধুরা, আজ আমি ঘুরতে বার হয়েছি। আর যারা আমার মতো ঘুরতে পছন্দ করে তারা অবশ্যই চলে আসবেন ইস্কন মন্দির। আমি আজকে ইস্কন মন্দির ঘুরতে যাচ্ছি। আর দেখুন, এখানে আমার ঈশা বাবু দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে। এখানে একটা রিক্সা অথবা টোটো দেখে সোজা চলে যাবেন বলার ঘাটে। আমি আপনাদের পুরো ভিডিওটাই দেখাবো। আমরা চলে এসেছি বলার ঘাট। এখানে প্রচুর পরিমাণে টোটো অটো সব কিছুই পাবেন, কোনো কিছু আপনাদের অসুবিধা হবে না। কিন্তু এখানে আসে আপনারা বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে যাবো। এখানে দুটো রাস্তা আছে, একটা বাঁ দিক দিয়ে, একটা ডান দিক দিয়ে। অবশ্যই আপনারা ডান দিক দিয়ে যাবেন। আমি বাঁ দিকটাও একটু আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা দিয়ে গেলে বাঁ দিকে ঘুরলে আপনারা অন্য একটি ঘাট পাবেন, সেটা সেই নৌকা অথবা বোটগুলো অন্যদিকে যাবে। আর আমি চলে এসেছি ডান দিকে, সোজা রাস্তা ধরে আমি ডান দিক দিয়ে যাব। সামনে টিকিট ঘর আছে। ঠিক অটো স্ট্যান্ডের ঠিক পিছনে যেখানে অটোগুলো দাঁড়িয়ে আছে, একদম শেষ জায়গাটায় টিকিট ঘর। দেখুন, আপনাদের সব কিছু আমি ডিটেলস দেখাচ্ছি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কাটবেন না, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এদিকে বাঁ দিক অন্য নৌকা ওখান দিয়ে পাবেন, আর এখান দিয়ে ডান দিক দিয়ে গেলে আপনারা সঠিক নৌকাটা পাবেন। এখানে টিকিট কেটে নেবেন চটপট করে। এখানে 5 টাকা করে টিকিট। আর যদি আপনারা লঞ্চ উঠতে চান তাহলে 10 টাকা টিকিট নেবে আপনাদের। আমরা 5 টাকা দিয়ে 4টে টিকিট কেটে নিয়েছি। এখানে গাড়ি থাকলে তারও টিকিট কাটতে হয়। আমার ঈশা বাবু ছুটছে, কোথাও গেলে ওর কোনো পরিশ্রম হয় না, ও একাই ছুটু করে বেড়ায়। আমিও টুকটুক করে পিছু পিছু আসছি। সামনে অনেক ভিড় আছে, ওর জন্য এখানটায় আমরা একটু দাঁড়িয়েছি। আর বাইরে প্রচণ্ড রোদ। আমি এবার টুকটুক করে সামনের দিকে যাব। দেখুন, এখানে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, সকলেই নৌকায় উঠে বলে কিন্তু রোদের জন্য নামতে পারেনি। আমি এবার এখানে টুকটুক করে নেমে আপনাদের সব কিছু দেখাচ্ছি। ওই দেখুন ডান দিকে লঞ্চ দাঁড়িয়ে আছে। যারা লঞ্চে যেতে চান অবশ্যই যাবেন। যারা লঞ্চে উঠতে ইচ্ছুক তারা যাবেন, আর যারা নৌকোতে করে যেতে চান তারা নৌকোয় উঠবেন। এই দেখুন, আমাদের নৌকা সামনে দাঁড়িয়ে আছে, আমরা নৌকোয় উঠে পড়েছি। ওইদিকে লঞ্চ ছেড়ে দিয়েছে। দুটো একই ঘাটে যাবে, পাশাপাশি ঘাট। লঞ্চ একটা ঘাটে দাঁড়াবে আর নৌকা একদিকে দাঁড়াবে। আমার এই ভিডিওটা যদি ফলো করেন আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না। আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এই ভিডিওটা থেকে এখানে আসতে পারবেন। দেখুন, এখান থেকে এই নৌকোয় করে কত সুন্দর লাগছে চারিদিকে গঙ্গাটা দেখতে। আর এখান থেকে ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এটা রাতে আরও সুন্দর লাগে। অবশ্যই হাতে 2 দিন সময় নিয়ে আসবেন, তাহলে আপনারা পুরো এটা মন্দিরগুলো দেখতে পারবেন। কারণ একদিনে পুরো মন্দিরগুলো দেখা সম্ভব হয় না। তবু অনেকে আসে একদিনের জন্য, এটা খুবই কষ্ট হয়ে যায়। আমরা চলে এসেছি প্রায় কাছের দিকে। এবার আমরা নৌকা থেকে নামবো। নৌকা থেকে আপনাদের প্রায় 2-3 মিনিট হাঁটতে হবে, কারণ একদম নৌকার ধারে কোনো টোটো থাকে না। একটু উঠে তারপর টোটো রিক্সা সব কিছুই থাকে। আমরা নেমে পড়েছি। এখানে প্রচুর রোদ বলে আমরা ছাতা খুলে আমি আর ঈশা বাবু চলে যাচ্ছি। আর আপনার দাদা ভাই টুকটুক করে স্কুটি নিয়ে আসছে, কারণ এখানে স্কুটিতে চেপে যাওয়া সম্ভব নয়, প্রচণ্ড ভিড়। যারা আমার মতো ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর এখানে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে।
সামনেই এটাও একটা টিকিট ঘর, যাওয়ার পথে এই টিকিট ঘরে টিকিট কাটতে হয়। আপনারা ভালো করে দেখে রাখুন এটা, আর ভিডিওটাকে অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের এখানে আসতে কোনো অসুবিধা হবে না। এখানে টিকিটগুলো জমা দিতে হবে, অবশ্যই টিকিটটা কাটতে কিন্তু ভুলবেন না। সামনে টোটো রিক্সা সব কিছুই আছে, এখান থেকে আপনারা টোটো রিক্সা যে কোনো জিনিস কেটে নেবেন। ভাড়াটা সবসময় আপনাদের বলেছি, আপনারা এখানে প্রথমেই ওঠার আগে দামাদামি করে নেবেন, না হলে হয়তো আপনাদের বিপদে পড়তে হবে, তখন বেশি ভাড়া চেয়ে বসবে, কিছু করার থাকবে না। এখান থেকে চারিদিকেই শুধু দোকান, হোটেল, আপনার যে কোনো হোটেল বুক করতে পারেন। এখানে হোটেল 600, 700, 800 যে যেরকম হোটেল নেবেন সেই ধরনের হোটেল এখানে সব কিছুই পাওয়া যাবে, নর্মাল থেকে হাই সব রকম পাওয়া যাবে। ভালো হোটেল নিতে গেলে হয়তো 1200, 1400 এই ধরনের হোটেলও আছে, কিন্তু যারা ভাবছেন অল্পের মধ্যে নেবো তারা 600-700 টাকার মধ্যে হোটেল নিতে পারেন। কিন্তু আর যারা ভাবছেন যে আমরা এখান থেকে কিছু মন্দির দেখে একদিন থেকে ইস্কন মন্দির দেখবো, তারা হোটেল না ভাড়া করে এখান থেকে টোটোয় করে মন্দিরগুলো দেখে নেবে, আর টোটোওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন যে কটা মন্দির আপনারা দেখবেন, সেই অনুযায়ী আপনারা ভাড়া করবেন। তারপর ইস্কন মন্দিরে গিয়ে সেখানে হয়তো হোটেল ভাড়া করতে পারেন। দেখুন এখানে কত টোটো, এখানে আসলে কারোর কোনোদিন অসুবিধা হয় না। দুই পাশে একটু মন্দির, ছোটোখাটো মন্দির, কিন্তু সকল মন্দির সবসময় খোলা থাকে না, সেটা আপনারা বুঝে আসবেন। অনুষ্ঠান যখন থাকে তখন সব মন্দিরগুলো খোলা থাকে, ইস্কন মন্দির সবসময় খোলা থাকে, এখানে আপনারা যে কোনো টাইমে আসতে পারেন। প্রথমে আপনারা হোটেল বুক না করে ছোটোখাটো মন্দিরগুলো দেখে নেবেন, তারপর ইস্কন মন্দিরের ঢোকার আগে আপনারা হোটেল বুক করবেন, এবং ইস্কন মন্দিরের ভেতরেও আপনারা হোটেল বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার ভিতরে একটু চার্জ বেশি পড়বে। আমরা এই মন্দিরটার মধ্যে ঢুকবো, এটা একটা মন্দির। এই মন্দিরটা ঢোকার পর আমি দেখলাম মন্দিরটা খুব সুন্দর। এই মন্দিরটা আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন মন্দিরটা কত সুন্দর, আর যখন আপনারা এখানে এসে দেখবেন তখন আপনাদের আরও দ্বিগুণ লাগবে সৌন্দর্যটা, কারণ ফোনের মধ্যে সব কিছু দেখানো হয়তো সম্ভব হয় না, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে এই মন্দিরগুলো কত সুন্দর লাগে দেখতে। আর কিছু এখানে নিয়ম কানুন আছে, সেটাও আপনাদের আমি বলে দেব। কিছু কিছু জায়গায় আপনাদের জুতো খুলে রাখতে হবে, সেগুলো লেখা থাকবে, আপনাদের সেগুলো অসুবিধা হবে না, আর সেই অনুযায়ী আপনারা যাবেন, না হলে কিন্তু আপনাদের জরিমানা করবে। এটাও একটা ঠাকুরতলা। আপনারা ঢুকে কিন্তু ভাববেন যে এখানে কি আছে, শুধু মন্দিরটা, কিন্তু তা নয়, এর মাঝখানে অনেক কারুকার্য আছে, সেগুলো আমি আপনাদের দেখাবো, ভিতরে না ঢুকলে বুঝতে পারবেন না। কারণ কাছ থেকে এই মন্দিরের পুরো ছবিগুলো ক্যাপচার করা খুব কঠিন, তবুও আপনি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। আজ আমি আমার ছেলের হাতে ক্যামেরা দিয়েছি, সেই আমাদের এই ভিডিওগুলো করছে। এই দেখুন এগুলো সব নিচে লেখা আছে, আর এগুলো সব পাথর দিয়ে কেটে তৈরি করা, এগুলো কিন্তু কোনো ছবি আঁকা নয়। ক্যামেরায় হয়তো আপনাদের ঠিক বোঝাতে পারছি না, আপনারা যখন নিজের চোখে দেখবেন তখন আপনাদের অসাধারণ লাগবে। এখানে দেখে হয়তো বুঝতে পারছেন না, ভাবছেন হয়তো ছবি, যখন এসে দেখবেন পুরো একদম কারুকার্য করা, আর প্রত্যেকটা জিনিসে লেখা আছে যে এখানে কি কি ঘটনা। এখানে আপনাদের কোনো গার্ডের প্রয়োজন হবে না, আর আমার এই ভিডিওটা দেখলে তো আপনারা বুঝতেই পারবেন যেখানে কি কি দেখতে হবে আর কি কি দেখতে পাবেন না। আপনাদের আগে বলে দিচ্ছি, অনেক মন্দির বন্ধ আছে, সেগুলো আপনারা দেখতে পাবেন না। ধন সম্পদ থাকিলে কি হয় আর ধন সম্পদ না থাকিলে কি হয়, সেটাও এখানে তুলে ধরেছে।
কালী পরীক্ষিত মহারাজ সব কিছু এখানে লেখা আছে, আপনারা দেখে নিতে পারবেন। মদ্যপানের ফল, যে মদ্য পান করলে কি ক্ষতি হয় সেটা। পশু হত্যার ফল, জুয়া খেলার ফল, প্রত্যেকটা এখানে কারুকার্য করে খোদাই করে করা আছে। সব পাথর, সব পাথরের এগুলো দেওয়া আছে। এগুলো কিন্তু কোনো ছবি বা আঁকা ছবি নয়। মহাপ্রভুর যে অন্নপ্রাশন হয়েছিল তার কিছুটা স্মৃতি এখানে তৈরি করা আছে। সেখানে কি হয়েছিল, সেই অন্নপ্রাশনে কিভাবে হয়েছিল সেটা। এগুলো সব একটা ছোট ছোট করে ঘর করা আছে, সেই ঘরের মধ্যে এগুলো সব করা আছে। আপনাদের ঠিক মতো হয়তো আমি বোঝাতে পারছি না ফোনের মধ্যে, কিন্তু আপনারা এখানে আসলে দেখে বুঝতে পারবেন সব কেমন। অবশ্যই এখানে আসবেন, না আসলে আপনারা এটা বুঝতেই পারবেন না ইসকন মন্দিরটা কত সুন্দর। আপনাদের মন যদি কারো খারাপ হয়, এই মন সহজেই ভালো হয়ে যাবে এখানে আসলে। খুব নিরিবিলি নিস্তব্ধ, এখানে কোনো চেঁচামেচি হইচই কোনো ঝামেলা নেই। আপনাদের অসাধারণ লাগবে। জগাই মাতাইকে উদ্ধার, মহাপ্রভু জগন্নাথের দর্শন কিভাবে হয়েছিল সেটা দেখুন। রামনন্দের যে মিলন হয়েছিল সেটাও এখানে দেওয়া আছে। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো ছবি করা আছে, তারপর দেখছি না, এগুলো সব পাথর দিয়ে তৈরি করা। সব এগুলো পাথর বসানো আছে এখানে। ফোনে হয়তো আপনারা ভাববেন যে এখানে ছবি তৈরি করা আছে, কিন্তু ছবি নয়, এগুলো সবই মূর্তি তৈরি করা আছে পাথর দিয়ে। মুতলাবদ, আমি মন্দিরে ঢোকার সময় ভেবেছিলাম এখানে হয়তো তেমন কিছু নেই, কিন্তু যখন ঢুকলাম ভিতরে তারপর বুঝতে পারলাম যে না, খুবই সুন্দর। শ্রীকৃষ্ণদেব যখন ননি চুরি করেছিল তার কিছু মুহূর্ত এখানটায় তুলে ধরেছে, কিভাবে করেছিল, কি হয়েছিল। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন কমেন্টে, আর লাইক করবেন ভালো লাগলে। আর এখানে তো অবশ্যই আসবেন, যারা এখনো পর্যন্ত আসেননি তারা আসার জন্য তৈরি হয়ে যান। আমার ইসাবাবুর ঘোরা হয়েছে, ও ঘুরে মন্দিরের পাঁচগুলো ঘুরে সব চলে এসে দাঁড়িয়ে আছে। এই মন্দিরে আরো কিছুটা জিনিস আছে, সেটা আমি দেখাবো। আমি একদিনে হয়তো আপনাদের ইসকন মন্দির আর এই ছোট ছোট মন্দিরগুলো দেখাতে পারবো না। আমি এই ভিডিওটা দুই ভাগে ভাগ করেছি, ওই জন্য আমি দুটো ভিডিও ছাড়বো আপনাদের। অবশ্যই দুটো ভিডিও আপনারা দেখবেন। এই ইসকন মন্দিরে আসতে গেলে আপনাদের দুটো ভিডিও দেখতে হবে, একটু ধৈর্য ধরে, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা বাইরে বাড়িয়ে বার হবে এবার আমরা স্কুটি করে ইসকন মন্দিরে চলে যাব। এবার পরের দিন আমি আবার আপনাদের ভিডিওটা দেখাবো ইসকন মন্দিরে আমরা কীভাবে যাচ্ছি, এবার হোটেল ভাড়া করব, সেখানে কিভাবে আপনারা আসবেন থাকবেন সব কিছু আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে। সামনে আর একটা মন্দির পড়ছে, সেটাও আমি আপনাদের দেখাবো। এই মঠটা আপনার সামনে দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর এই মন্দিরটা হতে পারে। ভিতরটা মানে বাইরেটা দেখে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর। এগুলো সব বাইরে গেটের সামনে করা আছে এই মন্দিরটার। আমি আর ইসাবাবু টুকটুক করে হাত ধরে এই মন্দিরটার ভিতরে আবার ঢুকে পড়লাম। আগের মন্দিরে যেরকম আপনাদের কিছু কারুকার্য দেখিয়েছিলাম এখানে দেখাবো। দেখুন মঠের উপরটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে এই মন্দিরের উপরটা।
একদম গোলাপ ফুলের মতো করা আছে। এটা কিছু সমাধি মন্দির, পুরোটা এরকম ঘেরা চারিদিক, আর এরকম ডিজাইন করে কাজ করা আছে। আর দেখতে পাচ্ছেন সামনে রথ দাঁড় করানো আছে, উপরে এটা তৈরি করা আছে রথ। এগুলো সব বন্ধ সমাধি মন্দির, এগুলো সব। এটা পুরো রাউন্ডে এই ঘরগুলো সব করা আছে ডিজাইন করে ফুলের মতো, পাপড়ি দেওয়ার মতো। এই দেখুন রথটা কি দারুণ লাগছে রথটাকে। এই একজন ক্যামেরা করছে, এগুলো ক্যামেরা করার মতো এগুলো জিনিস না, নিজের চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন না, হয়তো ফোনে সব কিছু বোঝানো যায় না। উপলব্ধিগুলো এখানে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন কত সুন্দর আর কি ভালো যে আপনাদের লাগবে, সেটা আমি বোঝাতে পারছি না। এই দেখুন সব এগুলো পাথর খনন করে সব তৈরি করা, পাথর খোদাই করে করে। এগুলো দেখে হয়তো আপনারা ফোনে মনে হচ্ছে সব পিকচার, এগুলো কিন্তু আসলে এগুলো ছবি না, এগুলো সবই খোদাই করে করে তৈরি করা আছে দেওয়ালের মধ্যে, সব এগুলো পাথরের তৈরি। এখানেও কিছু ঘটনা, কিছু ঠাকুর দেব দেবতার ছবি দেওয়া আছে সব। অরণ্যে কিভাবে তপস্যা করেছিল, এখানে কিন্তু আপনাদের কোনো গার্ড লাগবে না, এই ছোট ছোট মন্দিরগুলো আপনারা একাই দেখতে পারবেন। আর আমার ভিডিওটা দেখলে তো আপনাদের কোনো অসুবিধা হবে না, কেন অবশ্যই জুতো খুলে ঢুকবেন ঢোকার সময়। সমাধি মন্দিরের পাশ দিয়ে এটা একটা ছোট্ট সুন্দর, দেখুন লেখাগুলো সব গাছ দিয়ে দিয়ে তৈরি করা আছে, কেমন সুন্দর। এগুলো কিন্তু কোনো কিছু হাতে লেখা না, সব গাছ দিয়ে সাজিয়েই লেখাগুলো সব আছে, ডিজাইনগুলো দেওয়া মধ্যে পাঁচিলের পাশ দিয়ে গাছ লাগানো আছে, সেগুলো এগুলো করা আছে। আর দুই দিকে কত সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আমরা ভিতরে বেশি দূর যাবো না, কারণ ভিতরে সব কিছু বন্ধ আছে আপনাদের বললাম। এখান থেকে আমরা আবার ঘুরবো। পরের ভিডিও আপনাদের দেখাবো যে কিভাবে ইসকনে আসবেন, কোথায় থাকবেন, কত ঘর ভাড়া, আমি আপনাদের সব কিছু বলে দেব। অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরের ভিডিওগুলো দেখার জন্য। কিভাবে আপনার ইসকন মন্দিরে আসবে সব কিছু আমি আপনাদের বলে দেব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আমি বারবার করে আপনাদের বলছি। আর কমেন্টে জানাবেন। আমার ঈশাবাবু আনন্দে নাচছে। এবার আমরা মন্দির থেকে বার হয়ে যাবো। আমরা খুবই তাড়াতাড়ি মন্দির থেকে বার হয়েছি। আমাদের এখানে আত্মীয় বাড়ি আছে, আমরা হোটেল ভাড়া করবো না, সেখানে থেকে আমি পরের দিন আপনাদের ইসকনের মন্দিরটা দেখাবো। ঈশাবাবু এখানে ছবি তুলে নিচ্ছে একটা। এবার আমরা স্মট সাইকেল করে আমাদের আত্মীয় বাড়ি চলে যাব। পরের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন আমার। এই দেখুন ইসকন মন্দির, এটা আমি পরের দিন আমি আপনাদের দেখাবো। ইসকন মন্দিরের আগে আপনারা যদি কোনো হোটেল ভাড়া করতে চান অবশ্যই এখান থেকে হোটেল